হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে থেকে নতুন একটা ভিডিও সিরিজ শুরু করছি, যেখানে বিভিন্ন জায়গা সম্বন্ধে বলবো। আমি প্রচুর জায়গায় ঘুরেছি, কলকাতার আশেপাশে প্রচুর জায়গা ঘুরেছি অ্যাকচুয়ালি, সেগুলো সম্পর্কেই বলবো। আমাদের ফার্স্ট ঘোরার জায়গা সম্বন্ধে জানতে হলে মনে হয় তাজমহল দেখতে যাব, দিল্লি যাব, দিল্লি গেট দেখবো, হায়দ্রাবাদের চারমিনার দেখবো, মুম্বাইয়ের মেরিনা বিচ দেখবো, হিমালয় দেখবো, মেনি থিংস। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট কলকাতার আশেপাশেই তো ঠিকঠাক ছোটোখাটো জায়গা আছে, সেগুলো কি কখনো ঘুরে টোটাল দেখেছো? ধরো এমন একটা পরিস্থিতি যেখানে তোমার হাতে একদিন সময় আছে, একটা দিন, একটা রবিবার তোমার হাতে সময়, সোমবার আবার তোমাকে জয়েন করতে হবে অফিসে, বা তোমার অন্য কোনো ওয়ার্ক ক্ষেত্রে। রবিবারটা চাইছো না তুমি বাড়ি বসে ঘুমিয়ে কাটাতে, টুক করে যদি একটু নিরিবিলি জায়গাতে ঘুরে আসা যায় তো মন্দ হয় না। তো কলকাতা থেকে সেরকম জায়গা কোথায়? হ্যাঁ, কলকাতা থেকে বলতেই পারো জাদুঘর দেখা হয়ে গেছে, চিড়িয়াখানা দেখা হয়ে গেছে, ভিক্টোরিয়া দেখা হয়ে গেছে, অ্যান্ড মেনি থিংস। কিন্তু এই কলকাতাতে ছোট ছোট কিছু হিডেন জেম লুকিয়ে আছে কিছুটা দূরে, কলকাতা থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে, সেটা সম্পর্কেই বলবো। তো আজকে প্রথম যেটা নিয়ে আছি, প্রথম আছে ফার্স্ট ভিডিও এই সিরিজের। তো প্রথম আমি বলবো একটা বার্ড স্যাংচুয়ারি কলকাতার খুব কাছে। না বলবে কলকাতাতে জঙ্গল, বার্ড স্যাংচুয়ারি, এ আবার কবে থেকে হলো? হ্যাঁ, প্রবলেম এটাই, আমরা কেউ জানি না যে এরকম একটা আছে। বিরাট কিছু বড় না, কিন্তু একটা দিনের জন্য কিছুটা নিরিবিলি ভাবে একটু গাছগাছালির মধ্যে যাওয়াটার ক্ষতি কি? তাই না? কোনো ক্ষতি নেই। তো সেই দিক থেকে এটাতে যাওয়া যায়। অ্যান্ড এমন কিছু লোক যদি থাকে যে কিছু ভিডিও করবো নেচার নিয়ে, কিছু ফটো তুলবো নেচার নিয়ে, তাহলে তাদের পক্ষে খুব উপযুক্ত জায়গা। কারণ নেচার নিয়ে ফটো ভিডিও তুলতে গেলে তোমাকে দূর দূরান্তে যেতে হবে। হ্যাঁ, গঙ্গার বিভিন্ন ঘাট তোমার কাছে অবশ্যই আছে, ধরো সামহাও সেগুলো তোমার শেষ হয়ে গেছে, তাহলে কোথায় যাবে? তো তাহলে এই জায়গাটায় যেতে পারো। তো আজকে আমি বলছি চিন্তা কি ছোট নাম লিখলে বোঝা যায় কিনা, সিকেবিএস। হ্যাঁ, চলে এসছে, শর্টে সিকেবিএস বলা হয়। সিকেবিএস চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, কি নাম? হগুল খুড়িয়া। এই জায়গাটার নাম জানতাম না। রাজপুর, রামচন্দ্রপুর, নরেন্দ্রপুর, নরেন্দ্রপুরের খুব কাছে। তো চলো এই জায়গাটা দেখা যাক আজকে। সিনারি দেখে বুঝতেই পারছো কিছুটা হলেও গ্রিনারি আছে। এবার সবার আগে বুঝে নিতে হবে এটা কলকাতা। কলকাতার মধ্যে বড় সড়ো গ্রিনারি পাবে না যেখানে 100 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে তোমার কোনো বার্ড স্যাংচুয়ারি আছে বা কিছু আছে, সেটা তুমি পাবে না। আন্ডারস্ট্যান্ড ইট, সেটা তুমি পাবে না। কিন্তু তার থেকে ছোটোখাটো কিছু তুমি পেতেই পারো। তো এইটা হলো সেই জায়গা। এবারে মেজারমেন্টে যাওয়া যাক, দেখি কেমন। তো মোটামুটিভাবে এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে 500 মিটার মাত্র, মানে লম্বা 1 কিলোমিটারও হবে না এটা, হুইচ ইজ ব্যাড, হুইচ ইজ রিয়েলি রিয়েলি ব্যাড। 1 কিলোমিটারও হবে না, কিন্তু এর মধ্যে গাছগাছালি আছে, অ্যান্ড ডেন্স। গাছগাছালিটা ডেন্স, মানে এর মধ্যে যে গাছগাছালি আছে সেটা তোমার নর্মাল বাগানের মতো গাছগাছালি না, যেখানে তোমার এখানে একটা গাছ আছে, আরো 10 কিলোমিটার, সরি 10 মিটার দূরে একটা গাছ আছে, বা তোমার দাদু তোমার বাবা গাছ বসিয়েছে সেটা 4 হাত 5 হাত বা 10 হাত দূরে দূরে। এটা সেরকম কোনো জায়গা না। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা খুব ভালো একটা জায়গা, অতিরিক্ত ভালো একটা জায়গা। তো চলো দেখি জায়গাটা কেমন ইন ডিটেলস। অনেক মেজারমেন্ট হয়েছে, দরকার নেই, চলো ছেড়ে দাও। এটা ক্যানেলটা আছে
কিন্তু মনে করো না এটা কোনো নদীর পাড় বা এখানে তুমি ফটো ফটো তুলতে পারবে, সামথিং নট লাইক দ্যাট। এটা জাস্ট এরকম একটা জিনিস। কেন তৈরি করেছে জানি না। আর হিস্ট্রি খুঁজলে দেখা যাবে এটা বহুত বড় একটা জায়গা ছিল, বাট এখন জাস্ট এইটুকুনি নামেই জঙ্গল বলতে পারো, বাট কিছুটা ডেন্স ফরেস্ট আছে। তো স্ট্রিট ভিউতে যদি দেখা যায় মাঝখানে, ওকে মাঝখানে একটা ফটো আছে, থ্যাংক ইউ ফর দ্যাট। চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারির ভিতরে চলে এসেছি আমরা। এন্ড এই গুগল আর্থের ফিচার্সটা অসাধারণ। বাড়ি বসে বসে দেখা যায় জায়গাটা কেমন, আই জাস্ট লাভ ইট। তো এই হলো জঙ্গলের রাস্তা। চাষিপাশে দেখতে পাচ্ছ যে জঙ্গল নেচারে তৈরি হয়েছে, তার মধ্যে মানুষের কোনো ইন্টারফিয়ারেন্স নেই, নাহলে এরকম একটার মধ্যে একটা গাছ তৈরি হতো না। দেখো বিভিন্ন গাছের বিভিন্ন জিনিস আছে এর মধ্যে। মানুষ হলে কি করবে, এই গাছটা আমার কাছে উপযুক্ত, এই গাছটা আমার কাছে আর্থিকভাবে খুব ভালো, আমি এই গাছটা রাখবো। এই গাছটা আমার কাছে আর্থিকভাবে ভালো না বা আমার বাগানের সৌন্দর্য রক্ষা করে না, সো আমি এই জায়গাটা রাখবো না, এই গাছটা রাখবো না, সরি, এটা করে। বা নেচার যখন করে, নেচার ওরকম করে। নেচার যে গাছ ভালো লাগে, যে গাছের দানা পায় সেই গাছ থেকে চারা তৈরি করে দেয়। এটা হলো নেচারের সব থেকে ভালো বৈশিষ্ট্য। কিছু লোক দেখছিলাম, হ্যাঁ এই যে এরা সব পক্ষী প্রেমী। অ্যান্ড ড্রেস আপ দেখে বুঝতে পারছো শীতকালে যাওয়া। তো ভালো করে বোঝো, শীতকালে সকালের দিকে যদি যেতে পারো, লিটল বিট কুয়াশা যদি থাকে, এই জায়গাটা ফটোগ্রাফিক্যালি কতটা সুন্দর হবে জাস্ট ভাবো। ফটোগ্রাফিক্যালি কতটা সুন্দর হবে যা সেইটা কল্পনা করো। এন্ড থ্যাংক ইউ অর্ণব দাস ফর গিভিং দিস ফটো। এটা করেছে, এই আমাদের হলো সব থেকে বড় দোষ। এইখানেও ওষুধের স্ট্রিপ রেখে চলে আসছে। নোংরা করতে আমরা ওস্তাদ, বিশেষত বিরাট বাঙালির ওস্তাদ। যেখানে যাবো সেখানেই নোংরা করবো, এত সুন্দর জায়গা, বাট নোংরা আমাকে করতেই হবে। এবারে ভাবো তুমি একটা ফটোগ্রাফার, কিছু ওয়েডিং ফটো তুলবে একটু জঙ্গলের মধ্যে, কিন্তু তোমার ক্লায়েন্টের বাজেট সেরকম না। তোমাকে তার কাছে জঙ্গল যেতে গেলে সুন্দরবন যেতে হবে, ঝাড়খণ্ড যেতে হবে, ছত্তিশগড় যেতে হবে, অথবা দার্জিলিং তুমি যেতে পারো, জলপাইগুড়ি শিলিগুড়ি যেতে পারো। কিন্তু ক্লায়েন্টের অতটা টাকা পয়সাও নেই, তারা বলেছে 1-2 হাজার টাকা দেবো, আমি জঙ্গলের শট লাগবে। ফার্স্ট অপশন, তুমি এডিট করতে পারো, যতটা ইচ্ছা এডিট করো, তোমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এডিট আর রিয়েলের পার্থক্য সারা জীবন থেকে যাবে। তো তাদেরকে নিয়ে এই জায়গায় চলে যাও, তাদেরকে নিয়ে জাস্ট এই জায়গায় চলে যাও শীতের সকালে, অসাধারণ জায়গা। আর সব থেকে বড় কথা, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। হ্যাঁ তুমি জঙ্গলের কিছু আগুন বা এইসব নিয়ে যেতে পারবে না, বাট ড্রেসপত্রে কোনো রেস্ট্রিকশন নেই মোটামুটি। হ্যাঁ পুরোপুরি উচ্ছৃঙ্খল ডেসক্রিপশন উচিত না, বাট মোটামুটি ভাবে তুমি যে কোনো ড্রেসে তুমি এখানে ফটো তুলতে পারো। আর এটা মেন ওয়ে, মানে এটাই যে অনলি ওয়ে এটা না, এটা মেন ওয়ে। তবে বর্ষার মধ্যে যেও না, কারণ বর্ষার মধ্যে প্যাচ প্যাচে কাদা থাকবে। আর মোটামুটি ভাবে জঙ্গল এটাকে বলা যায়, আই থিঙ্ক এটা বুঝতে পারছো, তো সেটা একটু মাথায় রেখো। আর কোনো ফটো কি আছে? এই একটা পাচ্ছিলাম, আচ্ছা এটা গিয়ে দেখি, এটা কোন পোর্শনটা। আচ্ছা এটা টিকিট কাউন্টারের জায়গাটা, এটা হলো স্টার্টিং পয়েন্ট। এই জায়গা দিয়ে টিকিট কাটা হয়, এখান দিয়ে টিকিট। অ্যান্ড হ্যাঁ এখানে পাখিরা মোটামুটি ভাবে আসে, খুব বেশি হোপ করো না। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তার মধ্যে আমরা ছিলাম, এটা ছোট ম্যাপ আছে, ম্যাপ দেখবো। এই রাস্তার মধ্যে আমরা ছিলাম, এটাও ছোট রাস্তা আছে। অ্যান্ড এটা এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টটা আশা করি এই দিক থেকে, মনে হচ্ছে এই দিক থেকে এন্ট্রি পয়েন্ট। অ্যান্ড এখানে টিকিট কাউন্টারের জায়গাটা আছে। খুব বেশি আশা করো না যে বিরাট কিছু পাখি পাবো, ফ্লাই কাচার পাবো, প্যারাডাইস ফ্লাই কাচার অর গ্রেট হর্নবিল, সামথিং লাইক দ্যাট। সো ইট ডাজ নট হ্যাপেন দেয়ার, বাট কিছু পাখি পাবে। যেহেতু 500 মিটার ন্যাচারাল জঙ্গল বলতে পারো, অ্যান্ড মানুষ এখানে খোঁজাখুঁজি করে না, মানুষ কোনো জঙ্গলে এইখানে কিছু শিকার করতে যায় না, বা সাধারণ মানুষদের ঢুকতেও দেওয়া হয় না এই জায়গায়। সো ন্যাচারাল হ্যাবিটাটে কিছু পাখি পেয়ে যাবে, শীতকালে পেলে মোটামুটি ভাবে পাখি পাবে।
বাট হাই হোপ রেখো না যে বিরাট ভালো পাবে, যে তুমি নর্থ বেঙ্গলে যেতে চাইছিলে, নর্থ বেঙ্গলে না গিয়ে এইখানে আসবে, দ্যাটস ডাজ নট হ্যাপেন হিয়ার। বাট হ্যাঁ, যথেষ্ট পরিমাণে পাখি তুমি পাবে, একটা কুল এক্সপিরিয়েন্স পাবে, অ্যান্ড শীতকালে যাওয়ার জন্য আদর্শ। কারণ পাখি যদি বেঁধে হয় শীতকালে যেতে হয়, গরমকালে ভালো লাগবে না। বর্ষাকাল যেতে পারো, বাট অ্যাভয়েড করতে বলবো, কারণ কাদা টাদা থাকবে বর্ষাকালে, যাওয়াটা অ্যাভয়েড করতে বলবো। আচ্ছা, দুটো হলো, আর কোনো কি আছে? একটা, দুটো, এই দুটোই আছে, আর না আর নেই। হাত দিয়ে দেখলে কেমন লাগে আমি কোনদিন দেখিনি অ্যাকচুয়ালি, দেখা যাক। আচ্ছা, ধার দিয়ে তাহলে এটার একটা মোটামুটি একটা নিশানা করা আছে, এই নিশানা গিয়ে আমার লাভ নেই। তো এটা চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, যেতে পারো, অসাধারণ লাগবে। এইবারে কথা হলো যাব কিভাবে। যা গুগল ম্যাপে এখান থেকে কি দেখা যায় যে কিভাবে যাব? আই ডোন্ট থিংক সো। গুগল ম্যাপ লাগবে, চলো গুগল ম্যাপ। ম্যাপে তাহলে মোটামুটি আমি ধরছি তুমি শিয়ালদা থেকে তোমার যাত্রা শুরু করবে। শিয়ালদা তুমি সামহাও পৌঁছেছো, সে তুমি যেখান থেকে আসো না কেন আমার তাতে কোনো যায় আসে না। তুমি বনগাঁ দিক থেকে শিয়ালদায় গিয়ে পৌঁছেছো, অথবা তুমি হাওড়ার দিক থেকে শিয়ালদা থেকে পৌঁছেছো, অথবা সাউথ লাইনে যারা যায় তারা শিয়ালদা পৌঁছানোর দরকার নেই, আমি বলছি। তো সিকেবিএস ডাইরেকশন ফ্রম শিয়ালদা, না আমার জায়গা থেকে দরকার নেই, শিয়ালদা রেলওয়ে স্টেশন। গুগল ম্যাপ ইজ দ্য বেস্ট। কি করে যাওয়া যায়? আরাম করে যাওয়া যাবে, মোটামুটি 1 ঘন্টা রাস্তা যদি বাইকে করে যাও সব থেকে ভালো। এটা এটা হলো সব থেকে ভালো, যদি বাইকে করে তুমি যেতে চাও সব থেকে ভালো। শিয়ালদা স্টেশন থেকে ডাইরেক্ট যে কোনো তুমি গুগল ম্যাপে যাও, গুগল ম্যাপে গিয়ে জাস্ট চুজ করো এখান থেকে ওখানে, জাস্ট ওয়ে ধরো। যদি তুমি ট্রেনে যেতে চাও, যদি তুমি ট্রেনে যেতে চাও, বাঘাযতীন মেট্রো আছে, কিন্তু বাঘাযতীন মেট্রো দ্বারা, বাঘাযতীন না অনেক পরে নামতে হবে তোমার। এইখানে একটা মেট্রো সামহাও কিছু আছে, আর কাজী নজরুল তুমি লাস্ট নামতে পারো, সেখান থেকে প্রচুর যেতে হবে, সেখান থেকে গিয়ে লাভ হবে না খুব একটা। আমরা গেছিলাম, যেটা বলছি সেটা হলো আমরা গেছিলাম এইখানে শিয়ালদা স্টেশন থেকে সোনারপুর স্টেশন ডাইরেক্ট। আমি যেভাবে গেছিলাম, আমরা 2-3 জন বন্ধু মিলে গেছিলাম শীতকালে, অনেক বছর আগে, 3-4 বছর বা 5-6 বছর হয়ে গেছে আই থিঙ্ক, যখন আমরা কলেজে পড়াশোনা করি। সো শিয়ালদা স্টেশন থেকে ডাইরেক্ট ট্রেনে তুমি চলে আসো হলো সোনারপুর স্টেশন। সোনারপুর স্টেশনে থেকে, সোনারপুর স্টেশন থেকে যে কোনো টোটো, অটো, সামহাও কিছুকে কিছুকে বলো, সে তোমাকে ডাইরেক্ট ওখানে পৌঁছে দেবে। সোনারপুর স্টেশন থেকে এই দিক থেকে ধরলে এতটা, আমি এই রাস্তাটা না, আমি এই রাস্তাটাই প্রেফার করছি, এই রাস্তাটা অনেকটা বেটার। সোনারপুর থেকে আসলে সব থেকে ভালো। হ্যাঁ, মেট্রো তোমার যদি সুবিধা হয় তুমি মেট্রো আসতে পারো, বাট আমি মেট্রো প্রেফার করব না এই ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে মেট্রো থেকে তুমি শিয়ালদা থেকে সোনারপুর স্টেশনের প্রচুর 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 ট্রেন পাবে, মেবি আধ ঘন্টা ডিফারেন্সে প্রচুর প্রচুর ট্রেন পাবে। তো সোনারপুরে আসলে সোনারপুর থেকে যে কোনো অটো বা যে কোনো টোটোকে বলে ডাইরেক্ট এইখানে নিয়ে যাবে। ডাইরেক্ট যদি নিয়ে না যায় তাহলে ভায়া হয়েও যেতে পারো, সেটা ওদেরকে জিজ্ঞেস করলে ওরা জানে। আমরা টোটোতে গেছিলাম, ডাইরেক্ট নিয়ে গেছিল, সেই সময় 10 টাকা না 20 টাকা মনে ভাড়া নিয়েছিল, এখন হয়তো বেশি হবে। তো তুমি যদি সাউথ লাইন থেকে আসো, সাউথ লাইনে যে কোনো স্টেশন থেকে তোমার, তুমি যে স্টেশনে থাকো সেই স্টেশন থেকে জাস্ট সোনারপুরে চলে এসো, সোনারপুর থেকে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাও। অ্যান্ড মনে রেখো, এটা বিরাট বড় জঙ্গল না, এটা বিরাট বড় জঙ্গল না, আমি প্রথম থেকে বারবার বারবার বলছি, এটা বিরাট বড় জঙ্গল না যে সেই জঙ্গলে গিয়ে তুমি বিরাট এক্সপিরিয়েন্স পাবে, দ্যাটস নট লাইক দ্যাট। ছোটখাটো জঙ্গল, বাট হ্যাঁ এটা রিয়েল জঙ্গল। জঙ্গল আর মানুষের তৈরি করা জিনিসের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা বুঝতে, আমি প্রথমে বলেছি মানুষ নিজের ইচ্ছা মতো করে। আমার এই গাছটা আর্থিকভাবে ভালো, এই গাছটা আমার পছন্দ হয়, এটা আমি রাখবো, এটা আমি রাখবো না, বাট জঙ্গল ওটা করে না।
জঙ্গল নিজের ইচ্ছা মতো যে গাছের দানা পাবে, এন্ট্রি পয়েন্ট এটা টিকিট কাউন্টার ভিতরে আছে, এখানে আছে। জঙ্গল নিজের পছন্দ মতো করে, পছন্দ বলতে যে দানা আসো সেই দানাকেই সে রেখে দেয়। অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে দানা নিজের অঙ্কুরোদ্গম হয়ে ছোট চারা গাছ থেকে বড় চারা গাছে পরিণত হতে পারবে, সেই চারা গাছ হয়ে যাবে বড়। এটা হলো জঙ্গলের নেচার, এটা হলো জঙ্গলের নেচার, মানুষের থেকে অনেক 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 ভালো। তো এই ক্ষেত্রে এটা একটা রিয়েল জঙ্গল। দেখো পাখির ফটোও তোলা আছে, নাম ভুলে গেছি আমি এই পাখির, অনেকদিন আগে ফটোগ্রাফি করতাম, এখন আমার নাম মনে নেই। এটা বহু কথা কাও, হিন্দি ইংলিশে একটা ডিফারেন্ট একটা নাম আছে, দারুণ নাম আছে। তো দেখতে পারো এটা রিয়েল জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে গিয়ে একটা দিন একটা বেলা কাটানো, আই থিঙ্ক ইট উইল বি গ্রেট। কলকাতায় এই কোলাহল থেকে মুক্ত হয়ে কিছুটা কিছুটা ওইখানে গিয়ে যদি তুমি কাটাও, আই থিঙ্ক বর্ষাকালে চলে গেছে, বর্ষাকাল ভালো, কিন্তু বর্ষাকালে গিয়ে আর ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড যেহেতু এটা জঙ্গল তাই কাদা টাদা হওয়ারও ভয় আছে। আমার কাছে প্রেফার জায়গা হলো শীতকাল। শীতের সকালে যদি আর্লি মর্নিং এ যদি তুমি পৌঁছাতে পারো, এখানে প্রচুর পাখির ছবি দেওয়া আছে। এর মধ্যে এমন তুমি আশা করো না যে প্রত্যেকটা পাখি তুমি এখানে পাবে, নট লাইক দ্যাট। হ্যাঁ, 5-10টা তুমি পাখি অবশ্যই এর মধ্যে পাবে, বাট এরকম না যে প্রত্যেকটা পাখি এখানে তুমি দেখতে পারবে। অ্যান্ড এটাই চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি। কলকাতার মধ্যে যে একটা স্যাংচুয়ারি আছে, এটাই অনেকে জানে না, সেই জন্য আমি এটা দেখালাম। তো একদিন যদি হাতে জায়গা থাকে, একদিন জাস্ট একটা দিন তোমার হাতে জায়গা আছে, সরি হাতে সময় আছে, যে আমি সকালে বেরোবো, রাত্রি 6টা 7টা 8টার মধ্যে আমাকে বাড়িতে ঢুকতে হবে, ফ্রেশ হয়ে পরের দিন যেন আমি অফিস জয়েন করতে পারি বা আমার কর্মক্ষেত্রে আমি যেতে পারি। সেই ক্ষেত্রে আমার মতে এর থেকে ভালো জায়গা হয় না। হ্যাঁ, আরও জায়গা আছে আমি বলবো যেটা তোমরা অড মনে করতে পারো, বাট দ্যাট ইজ ভেরি 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 গুড। বাট নির্দিষ্ট সময়ে যেতে হবে, তাহলেই তার অপরূপ সৌন্দর্য পাওয়া যাবে। মনে রাখো, দার্জিলিং এর যদি অপরূপ সৌন্দর্য দেখতে হয় শীতকালে যেতে হবে, বাট দ্যাট নট পসিবল ফর মেনি ওয়ান, কারণ দার্জিলিং এর ওই ডেঞ্জারাস শীত আমাদের পক্ষে সহ্য করা অলমোস্ট অসম্ভব। হ্যাঁ, অনেকে করতে পারে, যারা করতে পারে তারা যায় দার্জিলিং এর প্রকৃত সৌন্দর্য তারা এখানে, এটা আমার কয় থেকে হলো না, এটা এর মধ্যে না, সরি এটা চিন্তামণি করার মধ্যে না, কে পাঠিয়েছে কি জন্য করেছে যায় না, বাদ বাকি যে ফটোগুলো চিন্তামণি করা, হ্যাঁ এটা সব তুমি ওখানে পেয়ে যাবে ইফ ইউ আর লাকি, ইফ ইউ আর লাকি। আর হ্যাঁ, এর এই প্রত্যেকটাই বারবেট, এই প্রত্যেকটাই তুমি ওখানে পেয়ে যাবে। সব থেকে বড় কথা হলো এক্সপিরিয়েন্স, দ্য স্মল ফরেস্ট এক্সপিরিয়েন্স, ইউ ক্যান সে স্মল ফরেস্ট এক্সপিরিয়েন্স। আমার কাছে এক্সপিরিয়েন্সটা বড় দরকার। তুমি বাইরে যাচ্ছ, বাইরে গিয়ে জঙ্গলে গেছো, বিভিন্ন জায়গায় গেছো, দ্যাটস গুড এনাফ, ফার 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 গ্রেটার দ্যান এনিথিং। বাট ছোট জঙ্গল কলকাতার পাশে একটা, জাস্ট কম সময় আছে তোমার কাছে, সেখানে তুমি যেতে পারো, অ্যান্ড সেই দিক থেকে এটা খুব ভালো। তো আজকে এই পর্যন্তই ফার্স্ট ভিডিও চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি সম্পর্কে। কোশ্চেন থাকলে নিচে জানিও, নতুন কিছু জানার থাকলে নিচে জানিও, যদি জানিও অবশ্যই জানিয়ে দেওয়া, না জানলে সরি ফর দ্যাট ফ্রম দ্য বিগিনিং। অ্যান্ড ভুল কিছু বলে থাকলে এগেন সরি ফ্রম দ্য বিগিনিং।